আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাষী ভাইরা, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন এবং সুন্দর এবং সুস্থ আছেন। অনেকে আমাকে ফোন দিয়ে বলে দেশি মাগুর মাছ চাষ করলে কিরকম লাভ হবে। আসলে ভাই, দেশি মাগুর একটা আহ, বিলুপ্ত প্রজাতি মাছ। এই মাছ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং বিএফআর এ এটা গবেষণা করে মাছগুলো উৎপাদন করে দেশি মাছ, দামি মাছ। এই মাছ চাষ করে আপনারা অনেক স্বাবলম্বী হতে পারবেন। এর পাশাপাশি আপনারা মিক্স ও মাছ চাষ পাশাপাশি আপনি প্রতিটা পুকুরে কাপ জাতীয় মাছের সাথে, তেলাপিয়া মাছের সাথে এবং বিভিন্ন আহ, আপনার দেখা যাচ্ছে ক্যাটফিট মানে শিং মাছ চাষের মধ্যে বা মাগুর মাছ চাষ করা যাবে না, এবং গুলশা মাছের পুকুরও আপনার মাগুর মাছ চাষ করতে পারবেন না। যারা মিক্স ও মাছ চাষ করেন তেলাপিয়া এবং কাপ জাতীয় মাছ, তাদের সাথে আপনি মাগুর মাগুর দিতে পারবেন। অনেকে ফোন দিয়ে বলতেছে আমরা কাপ জাতীয় মাছের সাথে দেশি মাগুর মাছের পোনা কতগুলো ছাড়তে পারবো, এবং তেলাপির সাথে প্রতি শতাংশে কত পিস করে মাগুর ছাড়তে পারবো, এবং একক মাগুর চাষ করলে কি পরিমাণ ছাড়তে পারবো, এটা একটা প্রশ্ন। যদি আপনি মা বা কাপ জাতীয় মাছের মধ্যে যদি আপনি ছাড়েন রুই, মৃগেল এবং সিলভার, ওইখানে কিন্তু তেলাপিয়াও থাকে, দেশি ট্যাংরা, বিভিন্ন ধরনের মাছ কিন্তু কাপ জাতীয় রাজশাহী অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের কাপ জাতীয় মাছ চাষ করে বেশি, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা এবং বিভিন্ন ধরনের সারা বাংলাদেশে কিন্তু এখন কাপ জাতীয় মাছ চাষ করে। তার পাশাপাশি কিন্তু কিছু একটা বেনিফিট পাওয়ার জন্য এটা কিন্তু কাজগুলো করা সবচেয়ে ভালো হয়। আপনি প্রতি শতাংশে কতগুলো করে মাছগুলো আপনি চাষে দিতে পারবেন মিক্স মাছ চাষ করে, আপনি পোনাগুলো সঠিক বুঝে পাবেন, সেটা ক্ষেত্রে এই পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো থাকবে। যদি আপনারা একটা দেশি মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওগুলো আপনারা দেখবেন। দেশি মাছ একটা খুব ভালো মাছ, দেশি মাগুর মাছ। এই মাছ বাজারে অনেক ব্যাপক চাহিদা রয়েছে। এই মাছ প্রতি শতাংশে যদি কাপ জাতীয় মাছ চাষ করেন, সেক্ষেত্রে 20 থেকে 25 পিস করে আপনি মাছ চাষ করতে পারবেন। এই পাশাপাশি কাপ জাতীয় মাছের সাথে 20 থেকে 25 পিস করে আপনি প্রতি শতাংশে আপনি দিতে পারবেন। অবশ্যই পোনাগুলো 1500 থেকে 2000 পিসের সাইজের আকৃতি হতে হবে। এই 2000 থেকে 1500 কেজি সাইজের আকৃতির মতো মাছগুলো আপনি যে কোনো পুকুরে আপনি খাপ খাওয়াতে পারবেন। যদি আপনি দেশি প্রজাতির মাছগুলো যদি পুকুরে 1500 থেকে 12 একটা বড় সাইজের আকারে আপনি পোনাগুলো দিবেন, সেক্ষেত্রে মাগুর মাছের 25 শতাংশে 20 থেকে 25 পিস আপনি শতাংশে দিলে মাছগুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকে 50 থেকে 60 পিস দেয়, ছোট মাছ মারা যাবে, আমি একটু বেশি করে দিই। আসলে দেশি মাছের প্রবলেম হলো এটাই, আপনি একটু বড় সাইজের পোনা নেবেন। বড় সাইজের একটু পোনা নিয়ে মাছগুলো চাষ করলে আপনার পুকুরে পাবেন। ভাই, একটি পোনার দাম অনেক টাকা। আপনি চিন্তা ভাবনা করে আপনার 50,000 নেওয়া দরকার না, আপনি 5,000 নেবেন ভাই। আপনি একটু ভালো মানের সুস্থ সবল মাছের পোনা নেবেন। আমরা আপনাদের দেশি হলুদ মাগুরের পোনা যদি চান, অরিজিনাল দেশি, ইনব্রিডিং মুক্ত, করস মুক্ত, আমাদের কাছে আছে। আপনারা চাইলে, আপনারা যদি দেশি মাগুর মাছের পোনা নিতে চান, অবশ্যই আমাদের কাছ থেকে অল্প অল্প দেশি অরিজিনাল দেশি মাগুরের পোনা আপনারা নিতে পারবেন। আপনাদের যদি অরিজিনাল দেশি মাগুরের পোনা লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, দেশি মাগুর মাছের সাথে আপনারা কাপ জাতীয় মাছ আপনি দিতে পারবেন, তেলাপিয়ার পাশাপাশি কিন্তু মাগুর মাছ দিতে পারবেন। অবশ্যই আপনারা দেশি মাগুর মাছ কিভাবে আপনি কি খাবার প্রয়োগ করবেন সেটা কিন্তু আমরা একটা গাইডলাইন বই দিয়ে থাকি। অবশ্যই দেশি মাগুর, শিং, পাবদা সকল মাছের আপনি শুধু পোনায় বিক্রি করলাম না, পোনার সাথে সাথে আপনার গাইডলাইন দিব। এই গাইডলাইন দেওয়ার পাশাপাশি আপনার ওই গাইডলাইন অনুসরণ করে আপনি কোনো মাছগুলো চাষ করতে পারবেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খামারিদের রাস্তা, রূপালী মশাই আচারির মাছের পোনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।